বলেন আপনার পরিচয় দেন। সেটা হলো মোগলদের। এটা মোগলদের? হ্যাঁ, আকবরের ইতিহাস। আচ্ছা, আকবর, সম্রাট আকবরের ইতিহাস। সম্রাট আকবর, হ্যাঁ হ্যাঁ। সম্রাট আকবরের ইতিহাস আছে এই জন্য যে দিনাজপুরের রাজা প্রাণনাথ। রাজা প্রাণনাথ। প্রাণনাথ, হ্যাঁ, উনি ছিলেন 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। হ্যাঁ, দিল্লির সম্রাট ছিল আকবর। তো যত আজাবাদশাহ ছিল সবারই খাজনা বাকি থাকে। খাজনা বাকি থাকলে পরে খাজনা পরিশোধ করার জন্য সবাইকে ডাকছি দিল্লিতে, যে তোমরা দিল্লিতে আসি খাজনা পরিশোধ করো। আজ আকবর ডাকছে। তা আজ প্রাণনাথ উনি ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমি যদি সসম্মানে ফিরে আসি তাহলে মন্দির নির্মাণ করব। আচ্ছা আচ্ছা। দিল্লিতে যাওয়ার সময় দিনাজপুরের নাম করা কাঠারি ভোগের চাউল, আচ্ছা, ডাল এগুলো নিয়ে গেছে। আচ্ছা, যা দেখে কেউ জানে উনি একাই। আচ্ছা, উনি মনে করছে আমি যেহেতু আসছি আমি দেখা করে যাই। উনি যা বলছে, হুজুর আমি তো দিনাজপুর থেকে আসছি, তুই আপনার জন্য খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা, খাবার পেয়ে খুশি হয়ে খাজনা মাফ করে। খাজনা মাফ করে দেয়। হ্যাঁ, তখন উনি বলছে যে আমি মন্দির নির্মাণ করবো আপনার উদ্দেশ্যে। ওই জন্য নিচেটা মোগলদের শিকার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, এখানে তো মন্দির করলো, এই পাশে একটা মন্দির মসজিদও আছে, উনিও কি ওই মোগল আমলে করছে মসজিদ? একটা মসজিদ করছে ওই পাশে। ওই পাশে হ্যাঁ, ওইটা কি এই মোগল সম্রাটের নিয়ে করছে? এটা না, এটা হলো কি, যখন মন্দিরের কাজ করে তখন মিস্ত্রিরা বলছে যে আমরা যে নামাজ পড়বো কোন জায়গায়, আচ্ছা, তখন ওই মসজিদ তৈরি করে দিছে। তখন মসজিদ তৈরি করেছে। আবার মিস্ত্রি পাড়া বলে। আচ্ছা, ঠিক, নয়াবাদ মিস্ত্রি পাড়া। জি জি জি, এখন বল। রামায়ণ, এই যে রামায়ণের ঘটনা ওইটা। কৌশলা, কৈকি, সুমিত্রা, তিন রানী। হ্যাঁ, বাচ্চা বলে নিয়ে আছে। হ্যাঁ, কৌশলা রাম, কৈকির ভরত, সুমিত্রার যমজ, লক্ষণ আর শত্রুঘ্ন, 4 ভাই। আচ্ছা। সীতার বাবা ছিল মিথিলা রাজা। জনক রাজা নাম ওরা প্রতিজ্ঞা, যে ধনিক ভাগবে তাকে দিয়ে সীতার বিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। মিথিলা আসার সময় ওই যে তারকারা। মিথিলা কি সীতার কি হবে? মিথিলা, হ্যাঁ, সীতার কি হবে? মিথিলা, সীতার? সীতার বাবা হলো জনক রাজা। আর মিথিলা নাম যে বললেন, মিথিলাটাকে? মিথিলা ওইখানে বিয়ে হবে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। রাম সীতার এই যে আস্তে তারকা রাক্ষসকে বধ করছিল রাম। হ্যাঁ, ওই যে রাম ধনুষ ভাগতেছে, হ্যাঁ, হ্যাঁ, সীতাকে দেখানো হচ্ছে অনুষ্ঠান ভাবে। হ্যাঁ, হ্যাঁ, বিয়ে হচ্ছে এই জায়গায়। আচ্ছা। নিচে যে নৌকাটা দেখাচ্ছে, ওই যে বিয়ে হচ্ছে, এখানে বিয়ে হচ্ছে। ওই যে বিয়ের ওই সময়ে বিয়ের ইয়াটা। মহিলা একজন, হ্যাঁ হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, গায়ে হলুদ বাই জাতীয়। রামের বনবাস করছে 14 বছর। হ্যাঁ, ওটাকে চই পাচ্ছে। এইবার আমরা ওই পাশে যাব। হ্যাঁ, আচ্ছা, চলেন। আপনি সেবায়েত এখানকার নাকি মন্দিরের? কম শোনা যাচ্ছে কেন? রাজা দশরথ অসুস্থ হওয়ার পরে হ্যাঁ, উনি 3 রানীকে বলছিল যে আমার সেবা যে ভালোভাবে করবে তাকে 2টা বর দেবো। আচ্ছা, 2টা বর দিব। হ্যাঁ, তখন কৈকি দাসী মন্ত্রা কৈকিকে বললো